ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। মারাটা আমার নেশা নয়, জেতাটা আমার নেশা। এই যে দুটো বল আছে, এর একটাতে গোল্ড আছে, আরেকটাতে সিলভার। চুজ ওয়ান। তুমি যদি গোল্ডটা চুজ করো তাহলে তুমি জিতবে। ওকে, মাই চয়েস ইজ দিস। কিন্তু আমি এসব ফালতু খেলা খেলবো কেন? তোমার নিজের জন্য। নিচের জন্য? আমি জানতাম তুমি হেরে যাবে। আসলে মানুষকে দেখে তার ক্যাপাবিলিটি জাজ করার একটা অদ্ভুত ট্যালেন্ট আমার মধ্যে আছে। এই প্রজেক্টটা চালানোর মতন বুদ্ধি বা ক্ষমতা কোনোটাই তোমার নেই। তবুও আমি তোমায় এই প্রজেক্টের প্রফিটে 20% শেয়ার দেব। দয়ার শরীর আমার। একজন গুন্ডা সঙ্গে এনে বাচ্চাদের মতন গেম খেলে আমার জমির 80% মালিক হতে চাইছো? ইউ আর বিং ফুলিশ কৃষ্ণ কুমার বর্ধন। তোমার জন্য আমার বন্দুক না, কয়েকটা কাগজই যথেষ্ট। নিউজ পেপার্স, এটা আগামীকালের নিউজ পেপার। কেউ তোমার এই প্রজেক্টে আর ইনভেস্ট করবে না। সরকার তোমার এই জায়গাটাকে একটা ইকো জোন ডিক্লেয়ার করেছে, আর তোমার লাইসেন্সও ক্যান্সেল করেছে। সরকার আমার লাইসেন্স ক্যান্সেল করবে কেন? প্রজাপতি গায়ে বসলে শুধু বিয়েই হয় না, মানুষ দেউলিয়াও হয়ে যায়। আমি এখানে একা আসিনি, নিজের সঙ্গে খুব যত্নে সিলেক্ট করা একটা রেয়ার প্রজাতির প্রজাপতি এনেছি। ওরা এখন থেকে এখানেই থাকবে। তুমি যদি আমার কথা ভদ্রভাবে না মানো তাহলে এই ডকুমেন্টস গুলো কিন্তু আমি মিনিস্ট্রিকে হ্যান্ড ওভার করে দেবো। তোমার এই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের প্রজেক্টটা চলার ফলে ওই প্রজাপতিগুলো মরে যাবে। তো সরকার তাহলে কড়া পদক্ষেপ নেবেই। নাও স্টপ বিং ফুলিশ এন্ড সাইন হিয়ার। বাবা, কৃষ্ণকুমারের সব ইনফরমেশন জোগাড় করেছি। খুব তাড়াতাড়ি ওর এগেনস্টে আমরা কোর্টে যাব। তোমার ড্রিম প্রজেক্টেও যে যেভাবে তোমায় ঠকিয়েছে তার শাস্তিও এবার পাবে। তুই বাবাকে মিথ্যে কথা কেন বললি দাদা? শোন, আমি যা বললাম তুইও সেটাই বলবি। পারবো না, আমি কৃষ্ণ কুমারের মতন বাবাকে ঠকাতে পারবো না। একটা মানুষের স্বপ্ন নিয়ে তাকে মিথ্যে কথা বলতে পারবো না। বাবাকে খুশি করার জন্য সামান্য একটা মিথ্যে কথা বলতে পারবি না? না, বাবা খুশি হতে চান না দাদা। বাবা নিজের হারানোর সম্মানটা ফিরে পেতে চান। বোঝার চেষ্টা কর। দেখ, এসব শত্রুতা বদলা এগুলো আমাদের জন্য নয়। আমরা যেমন আছি, যেভাবে আছি, ভালোই আছি। ওহো, গরম কফিটা তুমি এই জামার উপর ফেল। আরে দাগ থেকে যাবে তো। সরি। তুই এভাবে হাসছিস কেন? দাদা, তোর জামায় একটা কফির দাগ লাগাতে তুই এতটা রিয়াক্ট করলি। আর ভেবে দেখ, বাবার গায়ে গত 30 বছর ধরে বদনামের দাগ লেগে আছে, যেটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এখন বাবার গা দিয়ে তার বদনামের দাগটা মুছে ফেলে ওনার মুখে সম্মানের হাসি ফেরানোটাই আমার একমাত্র লক্ষ্য। কি করবি তুই? কৃষ্ণকুমারের সঙ্গে লড়াই করবি? তুই জানিস না ও কত পাওয়ারফুল? এই ইউকের ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস আইকন। ওর অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে 1 বছর 1.5 বছর ওয়েট করতে হয়। বাবার হাতে তো